হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্কুল ম্যাথ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি করে দেখাবো ক্লাস 7-এর কোষে দেখি 19.1-এর অঙ্কগুলি। ভিডিওটি পুরো দেখো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করো। একের অঙ্কটা বলা আছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে এখানে যে সংখ্যামালাগুলি আছে এদের আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে দেখো, আমি একের দাগের অঙ্কগুলি খাতায় তুলে নিয়েছি, এবার সমাধান করব। উৎপাদকে বিশ্লেষণ করা আমরা আগেই শিখেছি। এটাকে যদি আমরা 7কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি কিছু হবে না, 7 ইন্টু 1 হবে। তাহলে লেখার দরকার নেই, তাহলে 7 ইন্টু 1 আর লেখার দরকার নেই, যেহেতু পাশে এক্স ওয়াই আছে। তাহলে এক্স ওয়াই গুণ আকারে আছে, তাহলে গুণিত এক্স আর গুণিত ওয়াই। এটা হয়ে গেলে উৎপাদকে বিশ্লেষণ। এটা দেখো 9কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, আমরা ছোট সংখ্যা দিয়ে ভাগ করব। দেখছি সবচেয়ে ছোট সংখ্যা 3 দিয়ে এটাকে ভাগ করা যাবে, তাহলে 3 3-কে 9, 3কে আর ভাঙা যাবে না। তাহলে 3 গুণিত 3 গুণিত, এখানে এক্স স্কোয়ার মানে কি, দুটো এক্সের গুণফল, তাহলে দুটো এক্স গুণ আকারে লিখে দিলাম। আর গুণিত ওয়াই, ওয়াই গুণ আকারে আছে, গুণ আকারে ওয়াই লিখে দিলাম। এখানে দেখো 16কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, আমি পাশে করে দেখাচ্ছি। 2 দিয়ে যদি প্রথমে 16কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো, প্রথমে সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে ভাগ করব। সবচেয়ে ছোট সংখ্যা 2 দিয়ে ভাগ করা যাবে, 8 দুগুণে 16। দেখছি আবার 8কে আবার 2 দিয়ে ভাগ করবো, 4 দুগুণে 8। 4কে আবার 2 দিয়ে করব, 2 দুগুণে 4, তাহলে 4টে 2 পেলাম। তাহলে এখানে 4টে 2 লিখবো পরপর গুণ আকারে। তারপর এখানে কি আছে, এ গুণ আকার আছে, এ লিখে দিলাম। আর এখানে দেখো বি স্কোয়ার আছে, মানে দুটো বি এর গুণফল, তাহলে বি গুণিত বি। তারপর আছে সি, তাহলে এটা লিখে দিলাম সি। আর এখানে দেখো পরের অঙ্কটা যেটা আছে, এটা আছে -25 LMN, ঠিক আছে। তাহলে -25 মাইনাস দেওয়া আছে, যখন ঘাবড়ানোর কোনো দরকার নেই। 25কে আগে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো, 5 5-এ 25, আর কিছু করা যাবে না। তাহলে মাইনাস চিহ্ন যেমন ছিল মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, আর 5 আর 5 গুণ আকারে লিখে দিলাম, আর যেমন LMN গুণ আকারে ছিল সব লিখে দিলাম। 5-এরটা দেখো, এখানে 12কে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা কি পাবো, পাশে আমরা করে দেখছি। 12কে উৎপাদকে বিশ্লেষণ করলে পাবো 2 দিয়ে করলে 6, 6কে আবার 2 দিয়ে করলে 3 দুগুণে 6, তাহলে পেলাম আমরা 2 গুণিত 2 গুণিত 3। আর এখানে এক্স দেখো গুণ আকারে ছিল, পাশে বসানো আছে মানে আর কিছু দেওয়া নেই, মানে সেটা গুণ আকারে আছে, তাহলে এক্স গুণ আকারে লিখে দিলাম। আর এখানে 2 প্লাস এক্স যেমন ছিল তেমন লিখে দিলাম, ঠিক আছে। আর এখানে গুণ চিহ্ন তোমরা দিতেও পারো, নাও পারো, ঠিক আছে। এটা পাশে থাকা মানে গুণ আকারে থাকা। এখানেও যেমন গুণ চিহ্ন দেওয়া ছিল না, কিন্তু এটা গুণ আকারে ছিল, এটাও গুণ আকারে দিতে পারো, নাও পারো। একইভাবে 5-এরটা করবো -5, 5কে ভাঙলে শুধু পাবো 5 1-কে 5, তাহলে 1 আর লেখার দরকার নেই। তাহলে -5 গুণিত পি গুণিত কিউ। আর এখানে যেমন আছে লিখে দেবো, ব্র্যাকেটের মধ্যে পি স্কোয়ার প্লাস 8। এখানে তোমরা অনেকেই বলবে যে আমরা পি স্কোয়ারকে কেন ভেঙে পি ইন্টু পি আর 8কে কেন ভেঙে 2 ইন্টু 2 ইন্টু 2 লিখছি না কেন, ঠিক আছে। তার কারণ হচ্ছে, এই দুটো সংখ্যামালাকে যদি আমরা ভাঙি, ঠিক আছে, ভাঙলে আমরা এদের মধ্যে কোনো কিছু কমন পাবো না। এখানে দেখো পি একটা রাশি আছে, যেখানে পি ইন্টু পি আর এখানে 2, তাহলে এই দুটো থেকে আমরা কোনো কিছুই কমন পাবো না, তাই আমরা এই দুটোকে আর ভেঙে লিখছি না। এটা অলরেডি মৌলিক উৎপাদক আছে, মানে এটাকে ভাঙলে আর কিছু আমরা পাবো না, ঠিক আছে। 7-এর অঙ্কটা দেখো, এখানে 21 আছে। 21কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, আমরা জানি 3 7 21, এছাড়া আর কোনো সংখ্যা দিয়ে 21কে বিশ্লেষণ করা যায় না বা ভাগ করা যায় না। তাহলে আমরা কি লিখবো, 3 ইন্টু 7, এক্স যেমন আছে গুণ আকারে লিখে দিলাম, ওয়াই স্কোয়ার আছে মানে দুটো ওয়াই এর গুণফল। আর এখানে দেখো 3x আর 2 আছে, এটাকে যদি আমরা ভাঙি, ঠিক আছে, এটার থেকে কোনো কিছু কমন আসবে না। এটা কি হবে আমি তবু একটু দেখিয়ে দিচ্ছি পাশে। এখানে দেখো 3x, তাহলে 3 ইন্টু এক্স হবে। আর এখানে -2 আছে, তাহলে এটা কি লিখতে পারি, 2 ইন্টু 1। তাহলে এটা দিয়ে কোনো কিছু কি কমন আসবে, দুটোর মধ্যে কোনো কিছু কমন নেই, ঠিক আছে। তাহলে এটাকে আমরা আর ভাঙবো না, তাহলে 3x - 2 যেমন আছে বন্ধনীর মধ্যে লিখে দেবো। 8-এর অঙ্কটাকে করবো। এখানে দেখো 121 আছে, 121কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, দেখো এটাকে শুধুমাত্র 11 দিয়ে ভাঙা যাবে, 11 11 121, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি লিখবো, 11 গুণ 11, যেমন এম আর এন গুণ আকারে আছে, এম আর এন গুণ আকারে লিখে দিলাম। আর এই যেখানে এম স্কোয়ার আর -n যে ব্র্যাকেটের মধ্যে আছে,
সেটাকে ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম। ঠিক আছে, এই দুটোকে ভাঙলে এদের মধ্যে কোনো কিছু কমন পাবো না। এখানে দেখো এম একটা আলাদা রাশি, এখানে এন একটা আলাদা রাশি, তাহলে এর উৎপাদকের বিশ্লেষণটা কি হয়ে গেল, 11 গুণিত 11 গুণিত এম গুণিত এন, আর ব্র্যাকেটের মধ্যে এম স্কোয়ার মাইনাস এন। এরপর 2 দাগের অঙ্কগুলি দেখো। এখানে বলেছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির সাধারণ উৎপাদক খুঁজি ও লিখি। ঠিক আছে, এখানে দেখো দুটো করে সংখ্যামালা দেওয়া আছে, এই সংখ্যামালাগুলির সাধারণ উৎপাদক লিখতে হবে। এখানে দেখো যে দুটি সংখ্যামালা দেওয়া আছে, এদের প্রত্যেকটিকে আগে উৎপাদকে বিশ্লেষণ করবো। এখানে দেখো আছে 22xy, তাহলে আমরা যদি 22কে উৎপাদকে বিশ্লেষণ করি আমরা কি পাবো, 2 দিয়ে করলে 11 পাবো। 11কে আর বিশ্লেষণ করা যাবে না, তাহলে আমরা এখানে কি পেলাম, 2 গুণিত 11, আর এক্স ওয়াই যেমন গুণাকারে ছিল এক্স ওয়াই গুণাকারে লিখে দিলাম। একইভাবে 33 আর এক্স জেড, 33কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি আমরা কেবলমাত্র এটাকে 3 দিয়ে ভাগ করতে পারবো, 3 11 33। ঠিক আছে, তাহলে এখানে 3 গুণিত 11 গুণিত এক্স গুণিত জেড। ঠিক আছে, এই দুটোকে তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলাম। এবার দেখবো এই দুটোর মধ্যে কোন কোন সংখ্যাটা আছে। এখানে দেখো এক্স আছে, এখানেও আছে, আর এক্স এখানেও আছে, 11 এখানেও আছে, আর 11 এখানেও আছে। আর কিছু দেখছি এদের দুজনের মধ্যে, আর কিছু দেখছি কমন নেই, তাহলে আমরা বলতে পারবো যে এর সাধারণ উৎপাদক হলো 11 আর এক্স। অতএব লিখবো এদের সাধারণ উৎপাদকগুলি হলো কি কি পেলাম আমরা 11 পেলাম আর আমরা এক্স পেলাম। দেখো আর 11 আর এক্স গুণ করলে তাহলে আমরা কি পেয়ে যাব, 11x। এটাও হবে এদের একটা উৎপাদক, এই যে দুটোকে গুণ করে আমরা উৎপাদক পেয়ে যাব। দুয়েরটা দেখো এখানে আছে 14ab² আর 21ab, তাহলে 14ab² প্রথমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। 14কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি 7 দুগুণে 14, তাহলে 2 গুণিত 7 গুণিত এ, আর b² আছে মানে দুটো বি এর গুণফল। একইভাবে 21 আর ab-কে আমরা করব। 21কে দেখো ভাঙলে আমরা পাবো 3 7 21, তাহলে 3 গুণ 7 গুণ এ গুণ বি। এবার এই দুটোর মধ্যে কোন কোন সংখ্যাটা একই আছে, তাহলে এর মধ্যেও এ আছে, এর মধ্যেও এ আছে, এর মধ্যে 7 আছে, এর মধ্যে 7 আছে, আর এর মধ্যেও বি আছে, আর এর মধ্যেও বি আছে। তাহলে আমরা কি কি পেলাম উৎপাদকগুলি, 7a আর b। অতএব আমরা লিখব এদের সাধারণ উৎপাদকগুলি হলো কি কি আমরা পেলাম, এখানে 7 পেলাম, আমরা এ পেলাম, আমরা বি পেলাম। আমরা যখনই কোনো সংখ্যার সাথে কোনো বীজগাণিতিক রাশি পাবো, ঠিক আছে, তাহলে সেইগুলোকে আমরা গুণ আকারে লিখব, এবং সেই যে গুণ করলে যেটা আসবে সেইগুলি হবে এদের উৎপাদক। এবার দেখো প্রথমে আমি কি করব, 7-এর সাথে একবার এ গুণ করব, 7-এর সাথে একবার বি গুণ করব, আবার 7-এর সাথে এ বি দুটোই গুণ করব। ঠিক আছে, 7-এর সাথে যদি আমরা এ গুণ করি কি পাবো, 7a, 7-এর সাথে বি গুণ করলে 7b, আর এই দুটিকেই একসাথে গুণ করব 7ab। এইগুলি হলো এদের সাধারণ উৎপাদক। এটা দেখো এখানে প্রথমে আমরা 16কে উৎপাদকে বিশ্লেষণ করব। 16কে উৎপাদকে বিশ্লেষণ করলে 8 দুগুণে 16, 2 দিয়ে 4 দুগুণে 8, আর 2 দিয়ে 2 দুগুণে 4, তাহলে 4টে 2 পেলাম। এখানে দেখো প্রথমে মাইনাস চিহ্ন ছিল, তাহলে প্রথমে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। এখানে পেলাম 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 4টে 2 পেলাম। আর এম এন আর এল যেমন গুণ আকারে ছিল লিখে দিলাম। একইভাবে করব আমরা 39কে 39 এন এল স্কোয়ার। ঠিক আছে, তাহলে 39কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি আমরা কি পাবো, 3 13 39, একমাত্র 3 দিয়ে এটাকে বিশ্লেষণ করে যাবে। 3 দিয়ে যদি করি 3 13 39। ঠিক আছে, তাহলে আমরা লিখবো এখানে -3 গুণিত 13 গুণিত, এখানে কি দিয়েছে এন যেমন আছে এন লিখে দিলাম, আর এল স্কোয়ার মানে দুটো এল এর গুণফল। ঠিক আছে, এবার দেখছি এখানে কি কি কমন আছে। দেখো এখানে কমন আছে, এখানেও এন আছে, এখানেও এন আছে, মানে এন কমন আছে। এখানেও এল আছে, এখানেও এল আছে, তাহলে দুটোর মধ্যে এল কমন আছে। ঠিক আছে, তাহলে এদের উৎপাদকগুলি আমরা কি লিখবো, এদের সাধারণ উৎপাদকগুলি হলো
সাধারণ উৎপাদকগুলি হলো কি কি পেলাম আমরা। এখানে দেখো যখন একসাথে ছিল এখানে মাইনাস ছিল, মানে সবার সঙ্গে মাইনাস ছিল, ঠিক আছে। তাহলে আমরা এখানে পেয়ে যাব কোনো সংখ্যার আগে এখানে মাইনাস আছে, মানে এই যে সব যে গুণাকার আছে সবই কিন্তু মাইনাসই আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখবো কি কি পেয়েছি, এন আর এল পেয়েছি, তাহলে মাইনাস এখানে হলো, ঠিক আছে, হলো এখানে মাইনাস এন, এখানে মাইনাস এল। আর আমি কি বলেছি, যখনই কোনো আমরা বীজগাণিতিক রাশি পাবো, যেমন এখানে এন আর এল এই দুটোকে গুণাকারে লিখবো। এবার দেখো মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস, আর এন এল গুণ করলে হয়ে যাবে এন এল, তাহলে এটা হয়ে যাবে প্লাস এন এল। তাহলে এর উৎপাদকগুলি হলো মাইনাস এন মাইনাস এল প্লাস এন এল, ঠিক আছে। চারেরটা দেখো, আগের ক্ষেত্রে আমরা দেখছিলাম দুটো করে সংখ্যা মালা দেওয়া ছিল এবং তাদের সাধারণ উৎপাদক নির্ণয় করতে হচ্ছিল, কিন্তু চারের অঙ্কটা এখানে তিনটে সংখ্যা মালা দেওয়া আছে, তো কোনো সমস্যা নেই, আমরা তিনটে সংখ্যা মালারই সাধারণ উৎপাদক নির্ণয় করব। প্রথমে যদি আমরা 12 এ স্কোয়ার বিকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, 12কে 2 দিয়ে করলে কত হবে, 12কে 2 দিয়ে করলে হবে 6, 6কে আবার 2 দিয়ে করলে 3, তাহলে 2 গুণিত 2 গুণিত 3, ঠিক আছে। এ স্কোয়ার মানে দুটো এর গুণফল, মানে এ গুণ এ, আর বি যেমন আছে লিখে দিলাম। একইভাবে আমরা 18 এ বি স্কোয়ারকে উৎপাদকে বিশ্লেষণ করবো, 18কে বিশ্লেষণ করলে কত হয়, 2 দিয়ে করলে 9 দুগুণে 18, 9কে আবার যদি 3 দিয়ে করি 3 3কে 9, তাহলে এখানে 2 গুণিত 3 গুণিত 3, ঠিক আছে। আর এ গুণ আকারে ছিল, তাহলে গুণ আকারে এ, আর বি স্কোয়ার ছিল মানে দুটো বি এর গুণফল। এবার দেখো পরের যে সংখ্যামালাটা আছে 24 আছে, ঠিক আছে, 24 এ বি সি। 24কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 12, 12কে যদি আবার 2 দিয়ে করি তাহলে 12কে আমরা আগেই করেছি, তাহলে 2 গুণিত 2 গুণিত 3, তাহলে এখানে শুধু কি হলো, একটা 2 বাড়লো, তাহলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3, ঠিক আছে। দেখো এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর 8কে 3 দিয়ে গুণ করে 3 আসছে 24, আর এ বি সি যেমন গুণ আকারে ছিল তেমন লিখে দিলাম। এতক্ষণ আমাদের দুটি সংখ্যামালা সাধারণ উৎপাদক নির্ণয় করতে হচ্ছিল। দেখো এখানে একটা সংখ্যামালা, এখানে একটা সংখ্যামালা ছিল, দুটো ছিল, কিন্তু এখানে তিনটে সংখ্যামালা দেওয়া আছে, এটা একটা, এটা একটা, এটা একটা, ঠিক আছে। এবার আমরা যে সংখ্যাটা কমন নেব সেই সংখ্যাটা যেমন এই তিনটের মধ্যে উপস্থিত থাকে। দেখো এখানেও বি উপস্থিত আছে, এখানেও বি উপস্থিত আছে, এখানেও বি উপস্থিত আছে, তবে বলতে পারবো এই বিটা এদের সাধারণ উৎপাদক। এখানে দেখো শুধু সি আছে, এখানে সি নেই, এখানেও সি নেই, ঠিক আছে। কিন্তু দেখো এখানেও এ আছে, এখানেও এ আছে, আর এখানেও এ আছে, তিনটের মধ্যে এ আছে মানে এটা কমন আছে, আর কমন আছে মানে সেটা এদের সাধারণ উৎপাদক। এখানে দেখো 3 আছে, এখানেও 3 আছে, আর এখানেও 3 আছে, তাহলে 3টাও কি হবে, এদের সাধারণ উৎপাদক হবে। এখানে দেখো 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে বলতে পারবো 2টাও একটা সাধারণ উৎপাদক, ঠিক আছে। তাহলে আমরা কি কি পেলাম, 2 পেলাম, 3 পেলাম, এ পেলাম, বি পেলাম, ঠিক আছে। অতএব আমরা লিখবো এদের সাধারণ উৎপাদকগুলি হলো কি কি সাধারণ উৎপাদক হলো, দেখো আমরা কি পেলাম, এখানে 2 পেয়েছি, আমরা এখানে 3 পেয়েছি, এখানে এ পেয়েছি, আর বি পেয়েছি, ঠিক আছে। এবার দেখো এখানে আমরা বলছিলাম যে বীজগাণিতিক যে রাশিগুলো আছে সেইগুলোকে আমরা এই সংখ্যা দিয়ে গুণ করব, কিন্তু এখানে দেখো এই যে দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যার গুণ করে এর একটা উৎপাদক হবে। তাহলে যদি 2 আর 3 গুণ করি, 3 দুগুণে 6, 6টাও একটা উৎপাদক হবে। আবার দেখো এখানে এই 2টাকে আমরা এ আর বি এর সাথে গুণ করব, তাহলে 2a, আবার 2টাকে বি এর সাথে গুণ করব 2b, আবার এ বি দুটোর সাথে গুণ করবো, তাহলে 2 এর সাথে এ বি গুণ করবো, তাহলে 2ab। এবার দেখো 3টাকেও একইভাবে গুণ করব, 3a, 3টাকে বি এর সাথে গুণ করলে 3b, আবার এ বি দুটোর সাথে গুণ করবো, তাহলে 3ab। আবার যে 6 পেলাম, 6টাকেও আমরা এ বির সাথে গুণ করব, 6a, 6b, আর 6ab। তাহলে এইগুলি হলো এদের উৎপাদক। আমরা দেখো কি করেছি, আমরা পেয়েছিলাম 2, 3 আর এ আর বি, তাহলে আমরা লিখেছি যে 2, 3 এ বি। এবার এই দুটোকে গুণ করে আমরা কত পেয়েছি, 6, সেটাও একটা উৎপাদক। আবার এই 2কে এ এর সাথে গুণ করেছি, বি এর সাথে গুণ করেছি, আবার এ বি দুটোর সাথেই গুণ করেছি, 3কেও আবার এ এর সাথে গুণ করেছি, 3কে আবার বি এর সাথে গুণ করেছি, 3কে আবার এ বির সাথে গুণ করেছি, 3ab।
আবার এখানে যে 6 পেয়েছিলাম, 6কেও আমরা এ এর সাথে গুণ করেছি, 6কেও আমরা বি এর সাথে গুণ করেছি, 6কে আবার এ বির সাথে গুণ করেছি। এই সবগুলি হলো এদের সাধারণ উৎপাদক। 5-এর অঙ্কটা, এখানে যে 3টে সংখ্যামালা দেওয়া আছে, প্রত্যেকটাকে আগে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব। 2xy করলে কি হবে? 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই, আর কিছু করা যাবে না। এখানে যদি 4yz কে করি, দেখো আমাদের 4 আছে, তাহলে আমরা জানি 2 দুগুণে 4, তাহলে 2 গুণিত 2 গুণিত ওয়াই গুণিত জেড, ঠিক আছে। আর এখানে 6xz আছে, আমরা জানি 3 দুগুণে 6, এছাড়া আর ভাঙা যাবে না 3কে, তাহলে 3 গুণিত 2 গুণিত এক্স গুণিত জেড। তাহলে দেখো 3টের মধ্যে এই যে 3টে যে উৎপাদকে বিশ্লেষণ করলাম, একই সংখ্যা যদি 3টের মধ্যে থাকে সেটাকে আমরা কমন বলবো। দেখো এখানে 2 আছে, এখানেও 2 আছে, আর এখানেও 2 আছে, তাহলে আমরা বলতে পারবো 2 কমন আছে। এছাড়া দেখো আর কোনো সংখ্যা কিন্তু 3টের মধ্যে কমন নেই, ঠিক আছে। তাহলে অতএব লিখবো এদের সাধারণ উৎপাদকগুলি হলো সাধারণ উৎপাদকগুলি হলো কি কি? সাধারণ উৎপাদক শুধু 2 হলো। 6-এর অঙ্কটা, এখানে 18কে আমরা করবো। 18কে যদি আমরা উৎপাদককে বিশ্লেষণ করি, 2 দিয়ে 9 আর 3 3কে 9, তাহলে 18x² আমরা কি লিখতে পারি? 2 গুণিত 3 গুণিত 3, আর x² মানে দুটো x এর গুণ, তাহলে x গুণিত x। 27কে আমরা কি লিখতে পারি? 27, এখানে x³ দিয়ে আছে, 27কে আমরা উৎপাদকে যদি বিশ্লেষণ করি, 3 দিয়ে করলে 3 9 27, আবার 3 3কে 9, তাহলে 3টে 3-এর গুণফল আকারে লিখতে পারি। তাহলে 3টে 3, আর x³ মানে এখানে যেমন x² এর ক্ষেত্রে আমরা x গুণিত x লিখতাম, x³ মানে 3 বার x গুণ লিখবো, ঠিক আছে। 3 বার x গুণ লিখলাম। এখানে দেখো -45x আছে, ঠিক আছে। -45x, তাহলে 45, এখানে এখানে যদি আমরা 5 দিয়ে করি, 5 9 45, আবার 3 দিয়ে করলে 3 3কে 9, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো? যে 5 গুণিত 3 গুণিত 3, আর x যেমন ছিল গুণ আকারে লিখে দিলাম। এখানে দেখো আগে মাইনাস চিহ্ন ছিল, তাহলে আগে মাইনাস চিহ্ন দিলাম। এই যে মাইনাস চিহ্নটা মানে এখানে দেখো মাইনাস চিহ্নটা, দেখো পুরো সংখ্যাটার সাথে গুণ আছে, তাহলে এখানে মাইনাসটাই সবার সাথেই গুণ থাকবে, মানে এখানে কিন্তু সব সংখ্যাগুলোই মাইনাস, ঠিক আছে। এই মাইনাস দিয়ে গুণ করে দিলে সবাই কিন্তু মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা কমন কি কি পাচ্ছি? দেখো এখানেও 3 আছে, এখানেও 3 আছে, আর এখানেও 3 আছে, ঠিক আছে। আর এখানে দেখো আরেকটা 3 আছে, এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, তাহলে 2 বার 3 আছে। আর এখানে x আছে, এখানেও x আছে, এখানেও x আছে, তাহলে এদের উৎপাদকগুলি কি হলো? এদের সাধারণ উৎপাদকগুলি হলো এখানে কি পেয়েছিলাম? আমরা 3 পেয়েছিলাম। 3 আমরা কতবার পেয়েছিলাম? 3 কিন্তু আমরা দুবার পেয়েছিলাম, কিন্তু আমরা দুবার লিখবো না, ঠিক আছে। আমরা 3 আর 3-এর গুণফল লিখবো একবার, আর 3 লিখবো একবার। এখানে 3 একবার লিখেছি, আর 3 আর 3-এর গুণফল কত? 9, 9টা একবার লিখেছি। আর এখানে x পেয়েছি, xটা একবার লিখবো, ঠিক আছে। এবার আমি বলেছিলাম এই যে যে সংখ্যাগুলো পাওয়া যায় তার সাথে এই যে বীজগাণিতিক রাশিগুলোর গুণ করে একবার লিখতে হবে, তাহলে আমরা লিখতে পারবো এখানে 3x আর এখানে 9x। এগুলি হলো এদের সাধারণ উৎপাদক। 7-এরটা দেখো এখানে 5mn, তাহলে একে কিছু করা যাবে না, তাহলে আমরা শুধু লিখে দেবো 5 গুণিত m গুণিত n। এখানে দেখো 6n² আর l², ঠিক আছে। তাহলে 3কে আমরা লিখতে পারি 3 দুগুণে 6, n² মানে দুটো n এর গুণফল, আর l² মানে একইভাবে দুটো l এর গুণফল, আর এখানে 7l³ আর m², ঠিক আছে। তাহলে 7কে ভাঙা যাবে না, l³ আছে মানে 3টে l এর গুণফল, ঠিক আছে। আর এখানে m² মানে দুটো m এর গুণফল, ঠিক আছে, এটা লিখে নিলাম। তাহলে দেখো এখানে 5 আছে, কিন্তু এই দুটোর মধ্যে কোনোটাতেই 5 নেই। এখানে m আছে, কিন্তু এইটাই m আছে, কিন্তু এটার মধ্যে কোনো m নেই। এটা n আছে, এখানে n আছে, কিন্তু এখানে n নেই। তাহলে দেখছি 3টের মধ্যে এমন কোনো সংখ্যা নেই যেটাকে আমরা কমন বলতে পারবো। তাহলে কিছু কমন নেই মানে কি আছে? 1 আছে, কোনো সংখ্যার সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে সংখ্যাটা একই থাকে, তাহলে আমরা বলতে পারি যে এদের সাধারণ উৎপাদক হলো 1। 3-এর অঙ্কটা দেখো, বলেছে দুটি বীজগাণিতিক সংখ্যামালা লিখি যাদের সাধারণ উৎপাদক, এখানে দেওয়া আছে 5টা অঙ্ক, ঠিক আছে। এই যে এগুলো দেওয়া আছে, এইগুলি হচ্ছে সাধারণ উৎপাদক, সেরকম সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে।
এখানে দেখো আগে যে আমরা অঙ্কগুলা করছিলাম 2-এর দাগে, ঠিক আছে, সেখানে আমাদের দেখো আমাদের এই যে উৎপাদকটা আছে, উৎপাদকটা আমাদের নির্ণয় করতে হচ্ছিল, কিন্তু এখানে আমাদের কি করা আছে, এই উৎপাদকটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে। এই উৎপাদক থেকে এই যে সংখ্যামালাগুলো আছে, এই যে সংখ্যামালাগুলো আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো আমরা কিভাবে নির্ণয় করব, খুবই সহজ, দেখো আমি করে দেখাচ্ছি। 3-এর দাগের একটা বলেছে, দেখো এই সংখ্যাটা যে সংখ্যামালার উৎপাদক সেই দুটি আমরা লিখবো, ঠিক আছে। অতএব আমরা কি লিখবো এখানে, দেখো এখানে এক্স স্কোয়ার আছে, আমরা এটাকে লিখতে পারি 5x², আর এখানে লিখতে পারি 12x²y। তো এই সংখ্যাগুলির, তো এখানে যে দুটি আমরা সংখ্যামালা লিখলাম এদের সাধারণ উৎপাদক কিন্তু হবে x²। কিভাবে, দেখো এইগুলো যেমন আমরা আগে করেছিলাম, এখানে 5কে ভাঙলে কি পাবো 5, এক্সকে ভাঙলে এক্স, x² ভাঙলে কি পাবো x×x, তাহলে কি পেলাম 5x আর x। আর এটাকে ভাঙলে কি পাবো, দেখো 2 × 2 × 3, দেখো 2×2 = 4, 3×4 = 12, x² মানে দুটো x এর গুণফল, ঠিক আছে, গুণিত y। তো এই দুটোর মধ্যে আমরা কি পাচ্ছি, দেখো x কমন পাচ্ছি, এখানে একটা, এখানে একটা x, এখানে একটা x, এখানে একটা x, তাহলে দুটো x কমন পাচ্ছি, দুটো x কমন পাচ্ছি, মানে এদের সাধারণ উৎপাদকগুলি আমরা কি লিখতে পারি, x একটা লিখতে পারি, আর x এ গুণ করে x² একটা লিখতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটা একটা উৎপাদক বেরাচ্ছে। তাহলে এই যে এই দুটি সংখ্যামালা তাহলে যে আমরা নির্ণয় করলাম, তাহলে এদের সাধারণ উৎপাদক আমরা x দেখতে পাচ্ছি। তাহলে আমরা দেখবো অতএব দুটো সংখ্যা কি কি হবে, দুটো সংখ্যামালা হবে 5x² আর 12x² হয়। এবং তোমরা যে কোনো সংখ্যা দিয়ে গুণ করে বসাতে পারো, শুধু যেমন x² থাকে দুটোর মধ্যে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। 2-এর অঙ্কটা দেখো, 2-এর অঙ্কটা দেওয়া আছে 2xy, তাহলে আমরা দুটো সংখ্যার সাথে 2xy গুণ করে নিই। ধরো আমরা একটা সংখ্যা দিলাম 4, এর সাথে আমরা গুণ করে দিলাম 2xy, তাহলে কি হয়ে গেল, এটা 8xy। আর এখানে একটা সংখ্যা যে কোনো একটা নিলাম, ধরো এখানে নিলাম আমরা 10, ঠিক আছে, 10x² আর y। এই দুটো সংখ্যামালার উৎপাদক কিন্তু এটা হবে। কিভাবে হবে, এখানে দেখো 2 × 2 × 2 মানে হচ্ছে 8, এখানে x×y, ঠিক আছে। আর এখানে দেখো 5×2, তার 5×2 = 10, আর x² মানে দুটো x, আর এখানে y, এখানেও দেখো 2 কমন আছে, এখানেও 2 কমন আছে, এখানেও x কমন আছে, এখানেও x কমন আছে, এখানে y কমন আছে, এখানে xy কমন আছে। তাহলে এখানে উৎপাদকগুলি কি হবে, 2xy, আর এখানে একটা হয়ে যাবে 2x 2y, আর যেটা হয়ে যাবে শেষেরটা 2xy। তাহলে আমাদের এইটা বলেছিল উৎপাদক, তাহলে এইটা উৎপাদক। আর কোন সংখ্যামালার উৎপাদক, এই দুটি সংখ্যামালার উৎপাদক। একইভাবে আমরা 3-এরটা করব। 3-এরটা কি দেওয়া আছে, 4a², ঠিক আছে, 4a²। আমরা এখানে যদি 8aq, ঠিক আছে, আর এখানে আমরা যদি 16a²b, ঠিক আছে, এই দুটো হয়ে যাবে, এদের হচ্ছে যে এই দুটো সংখ্যামালার উৎপাদক হবে a²। কিভাবে হবে আমি দেখিয়ে দিচ্ছি তোমার। এখানে দেখো, এখানে যদি 8কে আমরা ভাঙি 2×2×2, 3 বার 2 পাবো, আর aq মানে 3 বার a, আর এটাকে ভাঙলে হবে 4×4 = 16, ঠিক আছে। তাহলে দেখো 16, 2 দিয়ে 8, 2 দিয়ে 2, আর 2 দিয়ে এটা 4 হবে, আর এটা 2 দিয়ে 2, তাহলে 4টে 2, তাহলে 2×2×2×2×a² মানে দুটো এর গুণ ইন্টু b। এখানে দেখো কটাই আছে, একটা আছে, দুটো আছে, এখানে একটা, দুটো আছে, এখানে 3টে আছে, এখানে 3টে আছে, ঠিক আছে। আর এখানে দেখো এ একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, বিটা এখানে নেই। তাহলে আমরা কি কি পেলাম, আমরা পেলাম 3টে 2, ঠিক আছে। এখানে দেখো এই দুটো 2 এর গুণ করলে কি পাচ্ছি 4, আর এই দুটো এর গুণ করলে কি পাচ্ছি a²। তাহলে এটা একটা উৎপাদক, এই দুটো সংখ্যামালার আমাদের এটাই চেয়েছে, ঠিক আছে। তাহলে আরো অন্যান্য উৎপাদক আছে, যেমন 3টে 2 এর গুণ করলে 8, 8a², এই সমস্ত উৎপাদকগুলি আছে, কিন্তু আমাদের শুধু বলেছে এই উৎপাদকটা হবে এমন দুটি সংখ্যামালা নির্ণয় করো। তাহলে এই দুটি যে সংখ্যামালা আছে এদের উৎপাদক হবে এটা, ঠিক আছে। আর 4-একটা কি বলেছে, mn+2। দেখো 4-একটা করছি, 4-টা বলেছে mn+2, mn+2। তাহলে আমরা দেখো যে কোনো একটা সংখ্যাকে যদি এটা দিয়ে গুণ করে দিই আমরা পেয়ে যাবো। ধরো আমরা একদম সাধারণভাবে করে নিচ্ছি 10, ঠিক আছে, mn+2। আর এখানে ধরো আর একটা সংখ্যা করছি যে হচ্ছে যে 20, mn+2। তাহলে দুটোর মধ্যেই দেখছি আমরা mn+2 কমন আছে, তাহলে এটা একটা ওদের উৎপাদক হয়ে যাবে। আমি আর করে দেখাচ্ছি না, তোমরা বুঝতেই পারছো এতক্ষণে। একইভাবে 5-এরটা আমি করে দিই। 5-এরটা আছে x×y+2, 5-এরটা দেখো x×y+2, ঠিক আছে। তো আমাদের যে কোনো একটা সংখ্যা নাও, ধরো 10, ঠিক আছে, 10, এখানে
এখানে ওয়াই জেড এক্স প্লাস ওয়াই প্লাস টু। আর একটা সংখ্যা নাও, ধরো আমরা নিচ্ছি শুধু আমরা ওয়াই জেড নিচ্ছি, ওয়াই জেড, আর এখানে ওয়াই প্লাস টু। ঠিক আছে, এখানে দেখো এটাকে ভাঙলে আমরা কি পাবো, 10, এখানে কি পাবো ওয়াই ইন্টু জেড ইন্টু এক্স, আর এখানে কি পেয়ে যাবে, এটা ওয়াই প্লাস টু যেমন গুণাকারে ছিল। আর এখানেও দেখো ওয়াই জেড গুণাকারে, আর এখানে ওয়াই প্লাস এটা এক্স হবে একটা। ঠিক আছে, কারণ এক্সটা আমাদের দেখো এটা উৎপাদক ছিল, তাহলে এক্স লিখতে হবে, ওয়াই প্লাস জেড, ওয়াই ইন্টু জেড ইন্টু এক্স, আর এখানে ওয়াই প্লাস টু। ঠিক আছে, এবার এটাকে ভাঙলে আমরা কি পাবো, এখানে দেখো এই দুটোর মধ্যে কি কমন আছে, এখানে এখানে এক্স এক্স আছে, এখানে এক্স আছে, এখানে ওয়াই প্লাস টু আছে, এখানে ওয়াই প্লাস টু আছে, এখানে ওয়াই জেড আছে, এখানে ওয়াই জেড আছে। তাহলে আমরা কি কি পেলাম, উৎপাদক ওয়াই জেড, এখানে এক্স, আর হচ্ছে যে ওয়াই প্লাস টু। ঠিক আছে, এই চারটে পেলাম। এবার দেখো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা আমরা গুণ করে লিখতে পারি, কিন্তু আমাদের শুধু দেখো এক্স এর সাথে ওয়াই প্লাস টু গুণ করে লেখা আছে। তাহলে এই দুটো উৎপাদক, এই দুটো উৎপাদককে গুণ করলে কি পাবো, এক্স ইন্টু ওয়াই প্লাস টু। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে সাধারণ উৎপাদক, এটা কিন্তু এরও উৎপাদক আর এরও উৎপাদক। তাহলে সংখ্যা দুটি এই দুটো আমরা লিখতে পারি। আজকে এই পর্যন্তই, পরবর্তীকালে আরো অঙ্কের সমাধান নিয়ে হাজির হব।